ভয়ঙ্কর অনিষ্টকারী ও প্রাণ সংশয়কারী উদ্ভিদ পার্থেনিয়াম। পার্থেনিয়াম একটি ভয়ঙ্কর বিষাক্ত আগাছা। এই উদ্ভিদের সমস্ত অংশই ক্ষতিকারক। বিশেষ করে ফুলের রেণুতে সেস্কোটারফিন, ল্যাকটোন জাতীয় বিষাক্ত পদার্থ পার্থেনিন থাকে। এছাড়া ক্যাফেইক অ্যাসিড, প্রিঅ্যানিসিক অ্যাসিড নামক বিষাক্ত উপাদান রয়েছে, যা ক্ষতস্থানে রক্তের সঙ্গে মিশে চর্মরোগ সৃষ্টি করতে পারে। কন্টাক্ট ডার্মাটাইটিস, স্কিন অ্যালার্জি, একজিমা ও ক্যান্সার সৃষ্টি করে। ফুলের রেণু বা সূক্ষ্ম বীজ নাকে প্রবেশ করলে হাঁপানি, শ্বাসকষ্ট ও জ্বর হয়। যাদের অ্যালার্জি আছে তাদের অধিক সচেতনতা প্রয়োজন, কারণ তাদের ত্বকে এই উদ্ভিদের রস লাগলে সেখানে ক্যান্সার হতে পারে। গবাদি পশু এই আগাছা ভক্ষণ করলে তার অন্তে ঘা দেখা দেয়। এর পুষ্পরেণু বেগুন, টমেটো, মরিচ উৎপাদনে মারাত্মক ব্যাহত করে। মাটিতে নাইট্রোজেন আবদ্ধকরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পার্থেনিয়াম দ্বারা আক্রান্ত ব্যক্তি ঘন ঘন জ্বরে আক্রান্ত হয় এবং তীব্র মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপে ভোগে। পার্থেনিয়াম উদ্ভিদ পরিচিতি: ডেজি পরিবারের মধ্যে সূর্যমুখী উপজাতিদের উত্তর আমেরিকান গুল্ম প্রজাতির একটি প্রজাতি। শিরাযুক্ত নরম কাণ্ড বিশিষ্ট একবর্ষীজীবী গুল্ম জাতীয় আগাছা এটি। এর বাংলা নাম গাজর ঘাস, চেতক চাঁদনি, ইংরেজিতে হোয়াইট টপ ও স্টার ডেইজি নামেও পরিচিত। উদ্ভিদটির 16টি প্রজাতি রয়েছে। আমাদের দেশে যে প্রজাতিটি পাওয়া যায় এর বৈজ্ঞানিক নাম পার্থেনিয়াম হিস্টেরিওফোরাস। দুর্ভাগ্যজনকভাবে সত্য, 16টি প্রজাতির মধ্যে এদেশে প্রাপ্ত প্রজাতিটি সবচেয়ে ভয়ঙ্কর বিষাক্ত উদ্ভিদ। পত্র খাদযুক্ত, অনেকটা চন্দ্রমল্লিকা গাছের পাতার মতো, অনেকটা শ্বেত বা রক্তধরণ উদ্ভিদের পাতার মতো দেখতে হয়ে থাকে। বংশবিস্তার: জন্মের মাসখানেকের মধ্যেই ফুল ধরে। ফুলগুলি সাদা ও ক্ষুদ্রাকার, 4 মাসের মধ্যে জীবনচক্র সম্পন্ন করে। একটি গাছ 3 বার ফুল ও ফল দিতে সক্ষম। একবারে 4 থেকে 5,000 নতুন গাছ জন্ম দিতে সক্ষম। 3 বারে মোট 25,000 নতুন উদ্ভিদ সৃষ্টি করতে পারে একটি পার্থেনিয়াম গাছ। বীজ হালকা ও প্যারাশুটের মতো হয়, বাতাসের মাধ্যমে দ্রুত বহুদূর ছড়িয়ে পড়তে পারে। এছাড়া পথচারীর পাদুকার মাধ্যমে এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে জল সেচের মাধ্যমেও ছড়িয়ে পড়ে। গাড়ির চাকার মাধ্যমে অন্যত্র ছড়িয়ে পড়তে পারে। সংখ্যা ও করণীয়: অজ্ঞতার কারণে গ্রামীণ দরিদ্র নারীরা অনেকেই এই উদ্ভিদকে কেটে বাড়ি নিয়ে যায় জ্বালানি হিসেবে ব্যবহার করবেন বলে। স্কুল ছুটির পর ছাত্রছাত্রীরা অজ্ঞতাবশত এই উদ্ভিদ ফুল তুলে বাড়িতে নিয়ে যায় খেলার জন্য, কিন্তু কি ভয়ঙ্কর, অজান্তেই শিকার হচ্ছেন পার্থেনিয়াম বিষ দ্বারা। সরকারিভাবেও পার্থেনিয়াম নিয়ে তেমন কোনো সচেতনতামূলক বিজ্ঞাপনের উদ্যোগ নেই। স্থানীয় তরুণ যুবকরাও খোঁজখবর রাখেন না উদ্ভিদটির ক্ষতিকারক দিক সম্পর্কে। বাড়ির আশপাশের ঝোপঝাড়ে কিংবা রাস্তার 2 ধার এসব উদ্ভিদ দখল করে নিয়েছে বলা যায়। কিন্তু কি ভয়ঙ্কর বিষবাষ্প ছড়িয়ে দিচ্ছে এই আগাছা, তা নিয়ে মোটেও ধারণা নেই বেশিরভাগ মানুষের। গাছগুলি যে ক্ষতিকর তা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ পেয়েছে, কিন্তু এরপরেও তেমন কোনো সচেতনতা নেই মানুষের মধ্যে। ভারতবর্ষে উদ্ভিদটির আগমনের ইতিহাস: এই উদ্ভিদটির আদি নিবাস উত্তর ও দক্ষিণ আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ, উত্তর পূর্ব মেক্সিকো। বিশ্বের উন্নয়নশীল দেশগুলিকে মার্কিন কংগ্রেস PL 480 আইনের অধীন খাদ্যশস্য হিসেবে গম পাঠাত। 1945 সালের দিকে ভারতবর্ষ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারেনি। ওই আমদানিকৃত গমের মাধ্যমেই এদেশে প্রবেশ করেছে পার্থেনিয়াম। 1955 সালে ভারতের পুনেতে এই উদ্ভিদ দেখা যায়, কিন্তু এর আগেই প্রায় 100 বছর পূর্বে উত্তরাখণ্ডের দেরাদুনে দেখা গেছে। 1975 থেকে 80-র দিকে বাংলাদেশের বিভিন্ন স্থানে এই উদ্ভিদটি দেখতে পাওয়া যায়। আশ্চর্যজনক যে ভারতবর্ষে এই আগাছাটি 50 থেকে 60 লক্ষ হেক্টর জমি অধিকার করে নিয়েছে। বর্তমান প্রেক্ষাপট: উদ্ভিদটি বাংলাদেশের ভূভাগ্যে অযাচিতভাবে দখল করে নিচ্ছে দ্রুত। তাই জনসাধারণকে এর গুরুত্ব সম্পর্কে সচেতন করবেন চিকিৎসক, বিজ্ঞানকর্মী, সমাজসেবী, শিক্ষক, শিক্ষিত যুব সম্প্রদায়, উদ্ভিদ বিজ্ঞানী, উদ্ভিদ বিশেষজ্ঞ সহ প্রশাসনকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে এই উদ্ভিদটিকে কিভাবে নির্মূল করা যায়। যত তাড়াতাড়ি করা যায় ততই মঙ্গলজনক হবে। এছাড়া সংবাদ মাধ্যম, রাষ্ট্রীয় টেলিভিশন, রেডিও মাধ্যমও জনগণকে সচেতন করে তুলতে পারে। রাষ্ট্রীয়ভাবে আগাছাটিকে সম্পূর্ণরূপে
ধ্বংস করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা একান্ত জরুরি বলে মনে করি। দমন পদ্ধতি: হেক্টর প্রতি 1 থেকে 1.5 কেজি মেট্রিবুজিন এর সঙ্গে লবণ মিশ্রিত করে ছিটিয়ে দিলে আগাছাটি ধ্বংস হয়। অর্থাৎ প্রতি 1 লিটার জলে 150 গ্রাম লবণ মিশ্রিত করতে হবে। সতর্কতা: এই আগাছা দমনের ক্ষেত্রে হাতে গ্লাভস বা পলিব্যাগ জড়িয়ে ও মুখে মাস্ক পরে আগাছাটি ধ্বংস করার পদক্ষেপ গ্রহণ করা একান্ত জরুরি। এই বিষাক্ত আগাছাটি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিডিওটি শেয়ার করতে পারেন। এই প্রতিবেদনটি প্রস্তুতিতে উইকিপিডিয়া বিভিন্ন দেশি বিদেশি আর্টিকেল থেকে তথ্য সংগ্রহ করে প্রস্তুত করা হয়েছে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।